দেখতে দেখতে আমের সিজন চলে এলো। বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনাদের জন্য কাঁচা আমের লোভনীয় 3টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচা আমের একটা শরবত তৈরি করব, যেটা খেলে নিমিষেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। তৈরি করব কাঁচা আমের 2টি ইউনিক ভর্তা। প্রথমেই তৈরি করব কাঁচা আমের খুবই মজাদার একটি শরবত। এর জন্য এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি। এই শরবত তৈরির জন্য আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমগুলো দিয়ে দিলাম। আম সেদ্ধ হয়ে যাওয়ার পর উঠিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচের সাহায্যে এখান থেকে আমের পিউরি বের করে নিব। সম্পূর্ণ আমের পিউরি বের করে নেওয়ার পর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এখানে বেশ কিছু পরিমাণে পুদিনা পাতা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিলাম লেবুর রস, অবশ্যই লেবুর রসটা দিবেন, আর লেবুর রসটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা একটু বেশি দিলেই শরবতের টেস্ট খুব ভালো আসবে। এখানে অল্প একটু পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন একদম মিহি করে পেস্ট করা হয়। আপনারা এই আমের পিউরিতে নিজেদের টেস্ট অনুযায়ী সবকিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন যেই গ্লাসে পরিবেশন করব সেখানে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এখানে হাফ গ্লাসের মতো দিয়ে দিলাম আমের পিউরি। এরপর ফ্রিজের বরফ ঠান্ডা পানি দিয়ে দিলাম। সবকিছু একটু মিশিয়ে উপরে একটু বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। গ্রীষ্মের এই প্রচন্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে মন প্রাণ জুড়িয়ে যাবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার চলুন কাঁচা আমের জিভে জল আনা 2টি ভর্তা তৈরি করি। ভর্তা করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমের মাঝখানে এরকম ফালি করে এই আমটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আম পাতলা করে কাটলে কিন্তু এটা খেতে খুব বেশি টক লাগবে না, তাই অবশ্যই আমটাকে যতটা সম্ভব পাতলা করে কাটবেন। দেখুন প্রথম ভর্তা করার জন্য আমটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার দ্বিতীয় ভর্তার জন্য আমটাকে আমি একটা পিলারের সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিব। পিলারের সাহায্যে একদম লম্বা পাতলা করে আমটাকে কেটে নিলাম। এখন ভর্তা করার জন্য কিছু পাকা মরিচ শিলপাটায় থেতো করে নিব। হাতের কাছে পাকা মরিচ না থাকলে আপনারা কাঁচা মরিচটাকেও একইভাবে থেতো করে নিতে পারেন। মরিচগুলোকে একদম মিহি করে থেতো করে নিতে হবে। এবার ভর্তা করার পালা। প্রথমেই যে আমগুলো কেটেছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো সেই থেতো করে নেওয়া মরিচ দিয়ে দিলাম। কয়েকটি শুকনা মরিচ একটু ভেজে তারপর হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেখান থেকে শুকনা মরিচের কিছুটা অংশ দিয়ে দিলাম। এই ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু আমি একটু বেশি পরিমাণে করছি আর আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, বিট লবণ সবকিছুই অ্যাড করে দিয়েছি। এরপর এই বাটিটা ঢেকে অনবরত এইভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন সবকিছু একদম মিশে গেছে। আমার প্রথম আমের ভর্তাটা কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখন পিলারের সাহায্যে যে আমগুলো কেটেছিলাম সেটা একই বাটিতে নিয়ে নিলাম। এখানে কিছুটা থেতো করে নেওয়া মরিচ, কিছুটা চিলি ফ্লেক্স, স্বাদ মতো কাসুন্দি, চিনি ও লবণ, বিট লবণ সবকিছু অ্যাড করে দিয়ে সবকিছু আবারও ঝাঁকিয়ে নিব। এইভাবে কাঁচা আমের ভর্তাগুলো বাসায় একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।